हे गाइज वेलकम बैक टू आवर चैनल। तो जानी एक लेट ब्लगटा स्टार्ट करছি बाट किछु कारण नहीं, हाथे समय खूब कम। আমি মানে পুরো দিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ব্লগটা অন করতেই পারিনি। একটু আগেই জাস্ট বাড়ি ফিরলাম। তো তোমরা জানোই যে কালকে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে, তো 16th তোমরা সবাই জানো। তো আজ হচ্ছে 15th। তোমরা এটাও জানো যে আমি প্রত্যেক বছরই এই দিনে সাজাই। তো আজকে যেইটা সাজাবো খুবই মিনিমাম, একটা দেখে রেখেছি একটু ডিফারেন্ট কিছু, দেখি জানি না পারবো কিনা সেটা করতে। তো তার জন্যই এই যে বেলুন কিনে এনেছে, এই যে এই তিনটে কম্বিনেশনের করবো ভেবেছি। তো এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে চললো। তো এটাকে শেষ করতে হবে তার আগে। আর প্লাস বাইরে মা, বনি, দাদু, ফুচকেটা আছে, আর ও আসবে একটু পরে, ওই ঘরে যাবে। ও বনুকে আনতে গেছে, বনু ওর জন্য কেক বানিয়েছে। আর তার সাথে আমার বাবা মা আসছে, আর রমি, আয়ুষ আসবে, বাস এইটুখানি। বিট্টু আসতে পারবে না, বিকজ বিট্টুর কাজ আছে। আর বাকি কিছুই সেরকম করছে না, জাস্ট একটা হালকা সেলিব্রেশন। আর কালকে কি করবো সেটাও জানি না, ডিসাইড করবো কালকে। বাট আপাতত আমি লেট হয়ে যাচ্ছি, আর কেউ তুলে দেওয়ার নেই, সো আমি একটু একটু ডেকোরেট করবো, তোমাদের দেখাবো। তো এই তিনটে কম্বিনেশনের বেলুন এনেছি, যেটা কি খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো আপাতত সাজাই, তারপরে দেখাচ্ছি। তো এরকম কিছু একটা হয়েছে, আমি ঠিক করে দেখাতে পারছি না, আমার ফোনটা চার্জ হচ্ছে, আস্তে আস্তে করছে, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday, something's going. ও রলি পলি এসে গেছে, এগুলো দেখছে যে কি হচ্ছে এখানে। আর এখানে এখন এইটা টাঙাবো। নানু কালকে কি হচ্ছে? পাপার বার্থডে আছে, কালকে কি হচ্ছে? এরকম একটা কিছু ক্রিয়েট করতে চাইছি, মানে একটু ইলিউশন। এগুলো সুতো দিয়ে বেঁধে বেঁধে করা আছে, মানে লাগবে অ্যাজ এ ফ্লোট করছে। তো জানি অতটা দেখতে ভালো লাগছে না, বাট ট্রাই করে দেখি, পুরোটা শেষ করি, দেখি কেমন লাগছে। তো এই যে হচ্ছে ফাইনাল ছোট্ট ডেকোরেশন। আর এখানে একটু মেস হয়ে আছে, এগুলো ক্লিন করে তারপরে তোমাদের ভালো করে কি বলে দেখাতে পারবো। জানি সোনা কেমন হ্যান্ডশেক করে, দেখ দেখ, ও ধাবু ধাবু, আমরা হাততালি দেবো হ্যান্ডশেক করে। সোনা এদিকে তাকাও, একটু হ্যান্ডশেক করো। আর এখানে একটা বউ লাগানো হচ্ছে, এই যে প্রদীপ, একটু হ্যান্ডশেক করে দাও সোনা। দাদু খাচ্ছে, আয়ুষ এসছে, বনি বসে বসে রিলস দেখছে অ্যাজ ইউজুয়াল। জিন্স পরে নিয়েছে পাপার বার্থডেতে, কেমন লাগছে তোমার মাম্মু? আজকে কার বার্থডে? কত বলো? বোটা দেখা যাচ্ছে না স্যার। বাবা বলো পাপা কার বার্থডে? তো আবার প্যান্ট সেটিং করে দিচ্ছে, জানো একা দাঁড়াতে পারবে না। কি রে তুই একা দাঁড়াতে পারিস? হবে এই শোনো, তুই একা দাঁড়াতে পারিস না কি রে? হ্যাঁ হচ্ছে, এটা এরকম থাকবে এমন একটা। দেখো দেখো, এরা এখন পাঞ্জা লড়ছে। আয়ুষ আচ্ছা হাসিও না, দাঁড়া, লল লল। না না, ওর হাতে দম আছে এমনি। না না ঠিক আছে, আরে তুই ওপরে বসে আছিস, নিচে করতে হবে না। আর 1 মিনিট বাকি, আই থিঙ্ক হয়েও গেছে। কই গেল রে ও? আমরা টাইম দেখছি সেকেন্ডস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলে দাও, হ্যাপি বার্থডে।
বাবাইকে হ্যাপি বার্থডে বলে দাও, বাবাই হ্যাপি বার্থডে বলো, বেস্ট গিফট এবার। বাবা এইটাই ভালো সাজিয়েছিস, সুন্দর হয়েছে। এইটা কি করেছিস? না ওকে হ্যাঁ ওরা ধরো ধরো বাবা, এই যে এই যে বাবার হাত ধরো, হাত ধরো। কেক খাবে, কেক খাবে। Happy birthday to you. Happy birthday. Dodo kam লাইট দে। Happy birthday to you. হ্যাপি বার্থডে ডোডো। নিয়ে না তারপরে খাও, কি আছে ও দেখছো মাকে বড় থেকে ছোট করছি। তুমি নিজেই খেতে আরে আমাকে তো ভিডিও করতে হবে নাকি? আমাকে তো মারবে তাহলে ধরে। হ্যাঁ কেকটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দাও বাইরের কেকের থেকে সুন্দর। এই ভিডিওটা তুলিস এবার হয়ে গেছে শর্মা, এবার গিফট ঘরে এসে গেছে, এবার খুলে দাও। বনু ও নিজেই খুলছে। মস্ত কেক ভালো হয়েছে ভালো অনেক। ঘেনে ঘেনে দেখি ঘরে বানানো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখ ও কি আনন্দ পায়, হাততালি দিলেই হলো। চোখটা ঘুরিয়ে आप कुछ बोलना चाहेंगे? সম্মান তুই হ্যাপি বার্থডে। आप कुछ बोलना चाहेंगे? आप कुछ পাপা বার্থডে বলো, সবাই হ্যাপি বার্থডে গপু দাদা। দিন ধরে ওর একদম নিবি না। কি করব এখন? আজকে দেখ আজকে ওকে শুইয়ে দেখো কাজ বলছি না, ফোনে কথা বলছি কেন, যতবার কথা বলছি জানো, এইটা দেখো, এটা দেখো। সে তো ভালোই করেছে। একদম নিবি না। না কাজের ফোনে কথা বলতে দেবে না, বুঝলে? কাজটাকে ফেলে দিচ্ছে। নে খোল, এবার একটা একটা করে ঝপঝপ খোল। তো এখনো গিফট গুলো খুলবে, যেরকম ও প্রত্যেক বছরই খোলে। আর আমার মেয়েকে দেখো, ওর থেকে বেশি ও এক্সাইটেড গিফট। দেখ দেখ ছাড়বে না এটা। কাগজটা সবুজ রংটা। না না তোর গিফটটা ওর খুব পছন্দ হয়েছে কিন্তু। তাহলে কি করব? আচ্ছা আগে এটাই খোল, ওর যখন পছন্দ। হ্যাঁ এইটাই খুলতে হবে, পাপার পছন্দ। জি অত জুম করছি। বনু গিফট প্যাক করেছে, যা অসুবিধা। হাততালি হাততালি, এতে কফি খাবে পাপা। এটা হাততালি। কফির জন্য লাগবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হাততালি। তারপর বিট্টু না নিয়ে নেয়, এটাই হচ্ছে প্রবলেম। ও যখন কফি, এটা কে দিয়েছে তো বলে দে। বনু দাদা তো কফি খায় না। হ্যাঁ কে বলেছে? ও তো জিমে গেলে ওই দেখ আমার বাবা এরপর জিমে বল গেলে কোনটা খায়। একটা একটা করে খুলতে থাক, আমি বলে দেবো। জানি। অ্যাকশন ক্যামেরা রোলিং। এইটা দিয়েছে মা বাবা, খুব সুন্দর হয়েছে। হবে তো ঠিক সাইজে? হ্যাঁ কি সাইজ? এটা তো বড় দিয়েছে, এটা রমি দিয়েছে। বাহ খুব সুন্দর হয়েছে। কালার গুলো সবার যেই যে কালার দিয়েছে, এগুলো আমার ফেভারিট কালার। এইটা আমি দিয়েছি ওকে, চালাকি করিস না, আর ও আমাকে দিয়েছে। এটা চালাকি actually- করিস না। ওটা এখন খুললেই বলবি বোঝা না। যাবে। এটা এইটা খুললেই দিয়েছে বোঝা ও যাবে। আমাকে। দেখা তো? না না খুলবই না। আরে यार এটা একটা কাপল পারফিউম সেট। এইটা আমি ওকে দিয়েছি, এইটা ও আমাকে দিয়েছে। আর যেহেতু এটাকে মানে প্যাকেজিংটা একসাথে, তাই একবারে যেরকম আমাদের সেপারেট করা যায় না, এটাও সেপারেট করা যায়। এবার গন্ধটা একটু ওদেরকে দিয়ে নাও, তোমরা শুকে দেখে। দিয়েছে হচ্ছে আমার বউ, এটা দিয়েছে। কতগুলো গিফট? হ্যাঁ এইগুলো তো বেসিক, যেটা দিয়ে দেবে ওটা এখনো দেরি সেটা আছে। এখনো দেয়নি। আমি যেই গিফটটা মানে দেবো, ওটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ ওটা অন্য ব্লগে দেখবে হয়তো, বাট অ্যাকচুয়াল যেটা দেবে ও, ওটা চেঞ্জেসটা বুঝতে পারবে ও। আর যে যা যা দিয়েছে, যেগুলো আমার দরকার ওইগুলোই, এবার কেন বলছে আয়ুষ বলছে বেল্ট নেই, ব্র্যান্ডটা দেখাও। তো এটা খুব ভালো। মিডল ক্লাস মেন্টালিটি, এটাও আমি দিয়েছি। পাঞ্জাবি। এটা খুবই সুন্দর দেখতে, একটা ফেস্টিভ সিজন পাবো, পরে নেবো।
যেটা কি এখন অনেকগুলোই আছে। আর এর মধ্যে আবার আমার বউয়ের আমার তরফ থেকে যে গিফট যাবে আছে। এটা কে দিয়েছে? তুই কিনলি না দিয়ে? তাই বল। এটা দিয়েছে হচ্ছে মা। ছবি তোলেনি মা হয়তো দেখেও নি পরে। এটা হচ্ছে একটা জ্যাকেট। এটা কি করে লাগাবো? শীতের জ্যাকেট দুটো শীতের। ভালো হয়েছে, শীতেরই আমার কম আছে অ্যাকচুয়াল। আরে এইটা আমি দেখাতে চাইছি না, এইটা আমার বেসিক নিডস। এটা হচ্ছে চাড্ডি চাড্ডি। ওই দেখো, মানে 5 ইয়ার্সই বলতে চাইছে সবাই। লাগা টুটা উল্টো উল্টো। আরে দেখে লাগছে না, 55 হয়ে যাচ্ছে। পড়ে যাবে কেন? দেখে লাগে না আমাকে। 25 ঠিক আছে। হ্যাঁ, ওইটা কেউ মানবেই না, ওটা কেউ মানবেই না। এই যে এইটা দিয়ে হচ্ছে আমার মা, এটা কি বলে কালী পুজোর জন্য বার্থডে গিফট। এটা তোমরা কালী পুজোতে ভালোভাবে দেখতে পারবে। এই দেখো অরেঞ্জ রোল, এটা যাবে হচ্ছে অ্যাকচুয়াল গোপালের জন্য। এটা চকলেট, আরে এগুলো একটা দেখানো আছে দুটো চকলেট, সব খাওয়ার জিনিস অনেক আছে। এই যে এটা গোপালের ফেভারিট, গোপালকেই আমি আমার বার্থডেতে গিফট করবো। এগুলো গোপালেরই খাবার। এটা কোথা থেকে আসলো? এটা মা বললো এটাও তোর গিফট। এটাও গিফট, ঠিক আছে মুখ ধুয়ে নেবো। আর এইটা দিদা, এটা দিদা দিয়েছে, তো এটা এখন দেখাচ্ছি না। চল হয়েছে, এবার একটু খাবার দাবার খাবো, হ্যাঁ চল একটু এনজয় করি। নিয়ে চলে এসছে সব। এখানে হচ্ছে কি বলে মাশরুম রাইস, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা মাটন, এটা পাতুরি, আর এটা হচ্ছে পায়েস। সবকটাই আমার খুব ফেভারিট, তো সেগুলো নিয়ে এসছে। খাক এখন, এইগুলো পরে খাবে। ভালো হয়েছে। এইগুলো এখন দেখে তো খিদে পাচ্ছে, বাট এখন খাবো না, একটু গল্প টল্প করি তারপর খাচ্ছি। খাওয়াটা দেখাবো। আমার রেগে আছে ও, ভাবো শুধু। দাঁড়া দাঁড়া, যাবি না। কটা বাজে দেখো, দেখো শুধু 12টা বাজতে যায়। ও হাফ বেলা বার্থডে তো কমফর্ট না, দিনের 12 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিল। বার্থডে আমার সকাল সকাল এসে ঝামেলা করে গেল। কেন? ঘুম থেকে উঠছি না, চা নিয়ে এসছে। এখন ফোন করে লাস্টে বললাম টি সার্ভিস, তারপর চা নিয়ে এসছে। কি করব আজকে আমি কি জানি, তুই ঘুমা আরো 2 ঘন্টা। তুই সারাদিন বরঞ্চ ঘুমা। দেখ ঘুমানোর জন্য তো টনিক লাগবে কিছু। বাবা এই দেখো, এখন ওর পাপাকেও উইশ করছে। নানু পটু, আমার নানু পটু। হাই গাইস, গুড মর্নিং। আমার পাপা উঠে গেছে গাইস, আমিও ঘুম থেকে উঠে গেছি। কালকে সব সেলিব্রেশন খুলে ঘুমানো হয়েছে, বিকজ ও তো ছোট, ও যদি বেলুন ফাটে ওর ভয় লাগবে, ওর জন্য। আর এই রোজগুলো যে আমি আনলাম, ওটার কোনো দামও দিল না, দেখলো না। ভালোই হচ্ছে, ওটা গোপালই আছে। গোপাল ওই দেখ তুই চা খাচ্ছিস, আবার দেখে নিচ্ছে যে পাপা কি খাচ্ছে। আমার বেস্ট মানে বার্থডে, এত বার্থডে কাটিয়েছি অ্যাকচুয়াল, হয়তো অনেক এনজয় করেছি, ও অনেক কিছু সারপ্রাইজ দিয়েছে, বা অনেক স্পেশাল হয়েছে। বাট এই বার্থডেটা মানে যত বার্থডে কাটিয়েছি সব থেকে স্পেশাল, বিকজ আমি ওইটাই ওকে বলছিলাম, সকাল সকাল উঠেই যখন আমি ওর মুখ দেখতে পাই, কি হ্যাপেনিং আর কি স্পেশাল, এইটা মানে বলে বোঝানো যাবে না। যারা পেরেন্ট তারাই হয়তো বুঝবে এটা। মানে আমি ওর দিকে তাকাই, আর ওর একটা স্বভাব আছে, ঘুম থেকে উঠলে এরকম করবে, এই এই, মানে আমি না উঠলে আমাকে, ওর তো উঠেই যায়, এরকম করতে থাকে, মানে ওঠাবে আমাকে। তো ওইটা একটা আলাদাই মজা লাগে। আমি যেই তাকাবো ওর দিকে,
এক গাল হাসি দেয়, গুড মর্নিং আর আই লাভ ইউ বলবো, রিয়াক্ট করে পুরো। ওই জিনিসটা মানে খুব, এই দেখো ওই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল। আর সব থেকে বেশি স্পেশাল তোমরাও তো জানোই, আমার পাপা হচ্ছে সব থেকে স্পেশাল গাইস। এইবার পাপার জন্য কি করবে? ব্রেকফাস্ট অর্ডার করবে। তো চলো ব্রেকফাস্ট করে কি প্ল্যান আছে তোমাদের ও বলবে, বিকজ ওর ডে ও করবে প্ল্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি 12টা অবধি আমি তো ভাই অ্যাকচুয়াল ওই কি বলে ইস্যু করে দিয়েছে তো, গিফট দিয়ে দিয়েছে তো, পুরো ভিজে গেলাম। যা পিপিয়া চলে যাচ্ছে, টাটা। এটা বলবো সেটা করবি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা খোল। এবার প্রথম থেকে সবার বার্থডে উইশ খোল আর রিপ্লাই দে। আরে আমি তো আজকে কাজ এই হাতটা চালাবো কেন? চল, বার্থডে আমার বলে কথা। ওই হাতটা চালিয়েছিস তো, ছুচু করে চালিয়েছিস? না না, এটাও লাগে না। চল চল, বলবি কিন্তু আমাকে শোনাস, না হলে তো ভাববে কেউ আমি জানলামই না। থ্যাংক ইউ। তো এখন ভালোই ফায়দা নেওয়া হচ্ছে বার্থডে, আর কিছুই না। এ হচ্ছে খালি ভুতু, ও ভুতু পড়েছে, দেখবি একটা ব্লেজার পড়েছে ভুতুর মতনই, আবার আমাকে বলছে। এইখানে একটা মেয়ে শুয়ে আছে। নো রিপ্লাই। তো এখন ও এইগুলো রিপ্লাই করবে আমাকে বলে বলে, আর তারপর খাবার অর্ডার করবো কি তখন তোমাদের বলছি। এই দেখো, এটা ওকে ওর বেষ্টু দিয়েছে, বেষ্টু বেষ্টু বেষ্টু। ও আমার পেস্টু বিট্টু দিয়েছে গো, বেষ্টু পেস্টু কিছু নেই আমাদের। এই বাবা, এই দেখো, আরে কালকের বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, ভাল লাগছে। নে নে নে, চেবা চেবা চেবা, নাও নাও তোমার চেরি। একটু ঘুম পাড়ি দিয়া। এই যে এখানে এইটা হচ্ছে ডমিনোসের কি বলে, স্টাফড গার্লিক স্টাফ চিকেন গার্লিক ব্রেড। খা, আরে খা না ভাই, তুই খুব ই করিস, আয় না। তো এখন ব্রেকফাস্ট করে রেডি হবো ফটাফট। আমি ড্রেস বের করে নিয়েছি এখানে অলরেডি, তো ব্রেকফাস্ট করি, রেডি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এটা আমাদের নতুন জামা, আমার আর ওর। আর এটা হচ্ছে বার্থডে আউটফিট, তোমাদের ভালো করে দেখাবো। বাট আমাকে আজকে খুবই আগলি লাগছে, বাট টাইম নেই ওর জন্য এরমভাবে রেডি হয়ে গেছি। আর চুলে শ্যাম্পুও করা নেই। আগলি লাগছে, চুলে শ্যাম্পুও করা নেই। আগলি আমাকে লাগতে পারে আমার চুলটার জন্য। তো চলো যাই, কোথায় যাব গাড়িতে বসে আমি ডিসাইড করব। একটা দেখে রেখেছি, কিন্তু ও বলছে তারপর আমাকে জিজ্ঞেস করবে, বাট এটা কিন্তু আমার ডিসাইড করা উচিত না। মানে ওর নাটকগুলো আমি শুধু দেখি। এই দেখো, এটা হচ্ছে ওর বার্থডে আউটফিট, ভালোই লাগছে। চশমাটা নতুন না, জামা নতুন, প্যান্ট নতুন, জুতো নতুন, বেল্ট নতুন, ঘড়িটা আর চশমাটা নতুন নয়, জুতোটা তো পরেছি, বাট স্টিল নতুন, পুজোতে কেনা। তো এখন এই গাড়িটা বের হবে, তারপরে আমাদের গাড়ি বেরোবে। ততক্ষণে আমি ক্যাফে স্কাউট করবো। আর আমার আউটফিটটা দেখে নাও, অ্যাকচুয়ালি খুব সুন্দর, বাট আমি আজকে সাজতে পারিনি একদমই। তো এখন ফাইনালি ক্যাফে খোঁজার পরে একটা খুঁজে পেয়েছি। এই ক্যাফেটার নাম হচ্ছে স্টোরি অফ বিনস ক্যাফে, সল্টলেকেই আছে। তোমাদের এই ব্লগটা কিরকম লাগবে? ফার্স্ট টাইম বার্থডেটা আমরা ডিফারেন্ট বানাচ্ছি, বাট
আমি জানি না, বাট আমি খুব হ্যাপি বিকজ একটু শান্তি, একদম চাপ নেই, রাতে এই অ্যারেঞ্জমেন্ট করো, ওকেও চাপ, এই ওই, আমরা তার মধ্যে না টাইমটাই স্পেন্ড করতে পারি না কোনোদিনও এই চক্করে। আর এইবার এইটা হতে পারছে, এটা বেটার লাগছে। কেন অ্যাকচুয়ালি এখন বেবি হওয়ার পরে আমরা তো টাইম তো স্পেন্ড করি, দুজনই খুব খুশিও থাকি, বাট দুজনের সাথে টাইম স্পেন্ডটা খুব কমই করি অ্যাকচুয়াল বলতে গেলে, তাই তো? আমার মনে হয় মানে আফটার বেবি তোমাদের এটা মেনটেন করা উচিত যে একটু টাইম দুজন স্পেন্ড করা উচিত, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। মানে তার জন্য এটাও ভেবো না বেবিকে আমরা ই লাগছে, মানে কাপলের রিলেশনশিপ ভালো থাকলেই বেবি বেশি ভালো থাকবে। দিস ইজ না তার জন্য এটাও ভেবো না তোমরা আবার কমেন্টে লিখবে তোমরা কি বেবিটাকে এরকমই করো। বেবিটাকে নিয়েই আমরা বেরানোর খুব ইচ্ছে থাকে, বাট ও এতটাই ছোট। হ্যাঁ, বিকজ এখন আমাদের ড্রেস পরার থেকে বেশি একটা এক্সাইটমেন্ট থাকে ওকে একটা নতুন জামা পরিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, বাট ও সব জায়গায় গিয়ে তো কমফোর্টেবল থাকবে না। আর এই টাইমটাও ঘুমায়, তোমরা দেখছিলে তো, এই টাইমে ওকে নিয়ে বেরানো হচ্ছে না। বাট আমার বার্থডে যেহেতু, এটা ওর বার্থডে হোক আমার বার্থডে, তো ওকে নিয়ে তো বেরাবোই, সেটা তোমরা দেখতে পারবে বেরাই কিনা আর কোথায় কোথায় যাই। এখন আমরা জাস্ট আস টাইম কাটাচ্ছি, একটা ডেট, একটা গুড ফুড, একটা জায়গা, গল্প, এটাই করতে ভালো লাগে বেশ। আগে আমরা তাও ব্লগ করি না করি কিছু টাইম বের করে নিতে পারতাম, বাট এখন একটু কম পারি। তাই যখন স্পেশাল অকেশন, স্পেশাল ফিল করতে যেটা লাগে সেটাই করি। এইটা আমার কাছে স্পেশাল মোমেন্ট লাগছে, তো এটাই বেটার লাগছে ওই জন্য। আর দেখো কিছুদিন পরে বেবি বড় হয়ে যাবে, তখন ও আমাদের সাথেই যেতে পারবে। কোনো ছোট বলে আমরা ওকে সব জায়গায় নিয়ে যেতে পারছি না। আমার মনে হয় আমরা গুছিয়ে সবাইকে টাইম দেওয়ার চেষ্টা করি, মানে হয়তো আমরা পারফেক্ট তো না, বাট আমরা গুছিয়ে টাইম দেওয়ার চেষ্টা করি, যাতে কারোর মনে কষ্ট না হয় যে আমাকে নিল না। এক্স্যাক্টলি। ফাইনালি আমরা পেয়েছি, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে। তো এখানে এখনো পার্ক করে নিক, তারপরে আমরা যাবো। এখন যাই, লাঞ্চটা করি, অল্প খিদেও পাচ্ছি। তো এই যে লাস্ট এটা আমি স্কাউট করে দিয়ে মরে যেতাম, তুই খেয়ে নিয়ে এসে আমার তুলতি, কারণ এখান দিয়ে গাড়ি যাচ্ছে, তো আমি এমন সাইডেই দাঁড়িয়ে দেখাচ্ছি, ও বলছে মরে যাবে, তাই বললাম। আমার মনে হচ্ছে ও আমাকে সারপ্রাইজ দিতে এনেছে এখান থেকে। এইগুলো কি? এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি না? তাও চলবে না, ওইটাও অকাত নেই আমার। চল, তো এখন এই ক্যাফেতে যাব আর গিয়ে তোমাদের বলছি ভিতরে। ও এসে তো গেছি, এসেই ও জিজ্ঞেস করছে কি নিবি দেখ। আমি এফার্টই দেবো না, তুই যা নিবি সব খাবো, তুই নে যেটা নিবি সেইটা দেখ আগে, ওটাই ওকে বললাম। তো চলো কি নেয়, কি অর্ডার দেয়, তারপর তোমরা দেখতে পারবে। শিওর। ও এসছিলাম এই ক্যাফেটায়, বাট এত ভালো স্কাউট করেছে ও এত ভালো স্কাউট করেছে যে 100% ভেজ ক্যাফেতে এসছে। আর আমি হচ্ছে হার্ডকোর নন ভেজিটেরিয়ান, ও পারবো না। এখন বেরিয়ে যাই অন্য কোনো ক্যাফে, যেটা ও আবার স্কাউট করুক। আর বুকিং করে প্রবলেম হচ্ছে। অনেকবার ভেবেছিলাম প্যাপিরাসে যাব, কিন্তু নর্থ ইন্ডিয়ান আর পিৎজা, তাহলে এখন ও আবার স্কাউট করুক, কিছু ভুলভাল দেখি। আর এটা অফ লাগছিল ভেতরে অনেকটা, কেউ নেই কিছু না ওরকম। তো ঠিক আছে, চলো দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায়, কি খাই, কখন জোটে ওটা দেখি। চেঞ্জ করে প্যাপিরাসে এসেছি, আই থিঙ্ক এইটাই ঠিকই আছে। আগেরবার আমরা বেবিলনি খেয়েছিলাম আমার প্রেগনেন্সির লাস্ট ডেট হিসেবে, মানে বেবি বাম্প নিয়ে। এখন আমরা এখানে খাবো। সো এসে গেছে, দেখো প্রিটি আছে, এবার অর্ডারও দেবে। আমি অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। কি না অ্যাম্বিয়েন্সটা ভালো খুবই। আর আমাকে আবার বলছে সুশি খেতে, এটা তুই খাওয়াই। এইটা এসছে কি বেরি সামথিং, আর এটা দেখবে এক্ষুনি একটা মুভ হবে।
হলো না কেন? এটা এরকম এরকম মুভ হচ্ছিল। খেয়ে দেখ। অলরেডি আমি তো আমার পাপাকে মিস করা চালু করে দিয়েছি, কেন জানি না, বাট বেরালেই একটু মিস তো করি। এটা হচ্ছে প্রন সামথিং, নামটা ভুলে গেছি। কেমন? খুবই ভালো, মানে বেশ ক্রিমি ক্রিমি না? আমি এটা থেকে ভাবতে গেছি যে এটা কি। তো এটা নেক্সট, এটা একদিন চিকেনের কি ছিল ভুলে গেছি নামটা আগেন। তো যাই হোক, খাইয়ে দেখ। ভালো, বাট এটা একটু টক টক চাইনিজ প্যাটার্ন। বিল পে করছে। এটা আমার দেখানো কি হচ্ছে? আর তোমরা প্রুফ যে আমি খাওয়াবো। আর তোমরা ভাববে কেন আমার বার্থডে, এটা হচ্ছে আমাদের ডিল থাকে। আমার বার্থডে ও সবই করে, বিয়ের করে, আর আমি ওর বার্থডে করি। এটা কোনো মানে এরকম না আমরা দুজনই বলে যে এটা করতে হবে, বাট এটা দুজনই করি। যাই না না, অনেকরা নিজেদের বার্থডে ট্রিট দেয়। এত ভালো ছিল, খুবই সুন্দর ছিল, আর অনেকক্ষণ গল্পও করেছি। দেখো লাইট অন হয়ে গেছে, মানে টাইমটা বুঝতেই পারছো। তো আমরা গসিপ করি। জি জি জি, কোনো গসিপ না। এখন এসছে একটুখানি বেবি হাগে দেখতে আমাদের পুচকেটার যদি কোনো এথনিক পাই কিনা। আমার যদি পার্সিয়ালিটি হয় ওটাই বাজে না। শুধু ছেলেদেরই এথনিক হয়, মেয়েদের দেখতেই পাই। এই মাত্র ফিরলাম বাড়ি, ফিরে দেখি হঠাৎ মানে একটা আলাদাই আমাদের চলতে থাকে। তো বাড়ি ফিরেছি, দেখি গেট তালা, মানে ওই ছিটকানি দেওয়া। এবার ও গেট খুলে ঢুকেছে, পুচকেটা ছিল, মা ছিল, পদ্মা ছিল, বনি ছিল। এবার বাইরে থেকে আরাধ্যা কি করেছে, গেট পুরো বন্ধ করে দিয়েছে। এবার মারাও বেরাতে পারছে না, আমাদের এখানে কলেরও কাজ হচ্ছে আজকে। এবার বেরাতে পারছে না, আর ধরো কোনো দরকার পড়লেও বেরাতে পারবে না, এটা একটা চাপে রয়ে গেছে। এবার কি বলবো, বাচ্চা বলাও যায় না কিছু। এই একটা তারপরে এসে এখনো খাবার খাচ্ছে পুচকেটা, খেয়ে নিই, তারপর একটু চা খাবো কিছুক্ষণ পর, তারপর বেরাবো। মানে খুব চিল মোডে চলছে বার্থডেটা, ওটাই বেটার। চল, এসে আবার পাপাকে একটু দেখলাম, ও চলে এসছে। এখন ও ঘুরতে যাবে বলে এক্সাইটেড তো হয়ে যায় 2 মিনিটেই, এক্ষুনি বলবে, এক্ষুনি এক্সাইটেড হয়ে যাবে, দেখবে। রে বাবা বেরো যাবি, খাওয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে চলো, ও খেয়ে নিক, তারপর তোমাদের সাথে ভিডিও করছি। সো এই দেখো আমার বেবি রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন আমরা বেরাচ্ছি। আগে যাব কোনো একটা মন্দির, কেন মন্দির গিয়ে একটু দর্শন করব, বিকজ বার্থডে এইটা আমাদের ভালোই লাগে। আগে ছোটোবেলা থেকে আমাদের এইটাই রিচুয়াল থাকতো, আমার বাড়ির বার্থডে হলে আগে দক্ষিণেশ্বর বা কালীঘাটে পুজো দেওয়া। তো এখন অত দূর যে ও যাওয়া হয় না, বাট এখন এখানেই যাই। কি বলে, আজকে ইচ্ছা করছে বুড়ো শিবতলায় যাব। তোমরা জানো হয়তো, মোটা বাবা বলে বলে, এটা ভূতনাথের কাছেই। শিবটা অনেক বড়, হিউজ একটা শিব ঠাকুরের লিঙ্গ আছে, আর ওটা চেন দিয়ে বাঁধা, বিকজ বলে নাকি শিব ঠাকুর মানে পালিয়ে গঙ্গায় চলে যায়। তো ওই জন্য, আর এই শিবটা এখনও গ্রো করে, মানে নিজে থেকে বড় হয়। তো এইটা একটা হিস্ট্রি আছে এটার। তো এটা তোমাদের পরে ভালোভাবে বলেও দেবো, বাট চলো আজকে তোমরা দেখতেও পারবে, হয়তো আগে দেখেওছো, বাট আমি আমার ব্লগে দেখাবো আজকে। চলো, আর এই দেখো পাপা রেডি, কোট সেট পরেছে, আর একে দেখো এই এখন রেডি ছিল, এবার বেরাবো। তো এখন আমরা, ও আমাকে বলছে ব্লগ করে সব তোমাদের জানাতে। বোরিং ব্লগ কেউ দেখতে পছন্দ করে বলতো না? তো যাই হোক, আমরা ওই দেখ তোর ব্লগার মেয়ে উঠে গেছে।
দেখছি। তো আমরা এখন বেরিয়েছি, যাব আগে একটা মন্দিরে, তারপরে যাব ডিনার করতে। এবার কোন মন্দিরটা আমি বলেই দিয়েছি। ও সেটাও বলে দিয়েছে কোন মন্দির। তখন আমরা ওই মন্দিরে যাব, গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। কি কত হ্যাপেনিং বলি। তো আর কি বলবো বলো তো, এইটাই করব তাই তোমাদের বললাম। একটু মজা কর, কিছু কর। মজা কর, কি মজা করব? মানে যারা দেখছে, ধর আমরাই একটা ব্লগ দেখছি, সেটা ফুল কম্প্যাক্ট কি কি থাকে ওইগুলো তো দিবি জাস্ট, এতে মজা পায় মানুষ। ওই জন্য মজা কি পাবে বলতো? ওই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দেখো, খুব ফাটি ছিল, খুব ফাটি ছিল, খুব ফাটি ছিল না ভাই। কার ব্লগ দেখি আমি বল এবার? নিদা সুফিয়ান। তাহলে আর বল, আর জানি না কার দেখিস। তো আমরা এখন এসেছি বুড়ো শিবতলা। ওই যে দেখো ওর বাবার কাছে আছে, ঘুমাচ্ছিল কিন্তু জেগে গেছে। আর আমরা এখন যাচ্ছি মা দাদু, চলে যাচ্ছি দেখি। ফাইনালি পৌঁছে গেছি এইখানে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো, এরকম ভাবে দেখাবো না। অ্যারাবিয়ানা, ঠিক আছে? এখানেও বসার জায়গা আছে, বাট দেখতে ছোট লাগছে বলে ও জাজ করছে। বাট আমি বললাম ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আর আমি মেকআপ কিছুই করিনি, শুধু কাজল পরেছি, লিপস্টিক পরেছি, কিন্তু এখন ভালো লাগছে। এই দেখো ডোডো বুড়ি উঠে গেছে। চল চল। এই দেখো আমরা এসে গেছি। এইটা এত বড় টেবিল, আর একে দেখো। এবার ওকে কোথায় বসানো হবে এত বড় জায়গায়, সেটা হচ্ছে প্রশ্ন, কারণ ও বসতে পারে না, ওকে শুতে হবে। টেবিলে বসে পড়েছে ননু। আজকে পাপার বার্থডে স্পেশাল। হ্যাঁ তুমি কি হ্যাপি বার্থডে বলছো? হ্যাপি বার্থডে পাপা। আজকে ড্রেসটা কি পরেছো মাম্মু, দেখিয়েছো? বেলবট প্যান্ট, উড়ি বাবারি, দেখি না তো সবাইকে বেলবটস, উড়ি বাবা, উড়ি বাবা, দাঁড়িয়েছে দেখ না গুন্ডি এরকম ভাবে। পাপা গেছে। হ্যাঁ ভাবছি কি হচ্ছে। ওর পাপা গেছে ওয়াশরুমে, আর দাদু গেছে। তো আসলে এখানে একটু আলো জ্বালাতে বলতে হবে, বিকজ অনেকটা আলো কোথায় গেল যে এসে গেছে ওর পাপা। এই তো আলো জ্বালাতে বল। সো এসে তো গেছি, আর খাওয়ারও অর্ডার হয়ে গেছে। খাওয়ার অর্ডার দিয়েছি হচ্ছে মটন মান্ডি, আর একটা হচ্ছে অ্যারেবিয়ান মখমলি কাবাব। তো এটাই, বিকজ কাবাব আরও অর্ডার দিতাম, বাট দিলে এরা তো খেতে পারবে না, আমাকে কীভাবে গিলতে হবে ওটা খুব ডিফিকাল্টি, আর গাড়ি চালাতে আরও চাপ। আরে বাট খিদে পেলেও এরা খেতে পারে না তো। হ্যাঁ ঠিক, ওইটাও খিদে পেলেও আমরা কেউ পারি না সেটাই। আর একটু জাস্ট হয়তো এই লাগছে, বিকজ এটা ডিম রেস্টুরেন্ট, তাই। এই ডোস্টটাকে দেখো, ডোস্টমি কি করে যাচ্ছে, দেখো শুধু ডোস্টটাকে। এটা ডোস্ট বুড়ি, ডোস্ট বুড়ি খেতে এসে দেখো জেলটা খাবে। দেখো দেখ ক্যামেরার সামনে ভালো মানুষ হচ্ছে। কি হয়েছে বাবা? তুমি নিচে ফেলতে যাচ্ছ কেন? ডোডোবুড়ি কি হয়েছে? ডোডোবুড়ি ও বারবার নিচে ফেলতে যাচ্ছে। ডোডো এনে এবার বল তুমি খুশি, দেখবি হাসবে একটা। নিচে ফেলতে নিয়ে নেবো। তুমি খুশি, দেখ কিরকম করে নিয়ে নে, বোঝাবে যে ও খুশি, জানিস? নিয়ে নে। এসে গেছে। আমার থেকে বেশি এক্সাইটেড মনে হয় মা।
আমি তো এবার খিদে পাচ্ছে। খিদে পেয়ে গেছে আর খিদে এরা দুজন মিলে আমি ইরিটেট হয়ে নে। এবার মখমলি কাবাব খেয়ে দেখ। একে দেখো ওর কাবাব খাচ্ছে। হরিয়ালি কাবাব। কেমন লাগছে বলো? এই না এখানটা বাটার আছে দেখো, এইটাই মখমলি কাবাব। আমাকে দেখো কেন সফট আছে, খুব সফট। তো এইটা হচ্ছে মাটন মান্ডি উইথ কাবাবও আছে, খুব ভালোই লাগছে দেখতে, টেস্টি তো লাগছে, খেয়ে দেখতে হবে, খেয়ে তোমাদের বলছি। তো এখন ওরা সবাই বেড়ে নিল, বিকজ এই দূর দূর থেকে খেতে পারবে না, আর ও এখন খাওয়াচ্ছে, বেবিকে ফিড করাচ্ছে, ফিড করিয়ে আমরা দুজন খাবো। ওই যে বেবি আবার আওয়াজ দিয়ে দিল, তো বেবিকে ফিড হলে তারপর আমরা খাবো। তো টেস্ট কেমন? মানে ওটা বেটার না এটা? দুটো ডিফারেন্ট। ও এটা বিরিয়ানিটা প্যাটার্ন। হ্যাঁ কেমন খেতে? ভালো। ওর খেলাটা একটু দেখ। আমরা অ্যাকচুয়াল এখন বেশিরভাগ ভিডিওতে বলতে পারছি না, কেন বেবি কান্নাকাটি করছিল বলে তাড়াতাড়ি খেতে হচ্ছে। কি বলবো আর, খাই, চলো খেয়ে এনজয় করি। তোর ভালো লাগলো এটা? এটা ডিফারেন্ট ওটা থেকে। আচ্ছা এটা কি একটু রিচ? এটা হচ্ছে রিচ ফ্লেভার মান্ডি, বাট ভালো, বাট অনেক ফিলিং। দেখো কি অবস্থা, দেখো আমার খাওয়া হয়ে গেছে, রিভিউটা তোমাদের পরে বলবো। এখন ওর মা হাড্ডি খায় লোক। এ দেখো বলছি ছবি তোল, বলছে দাঁতে মাংস আটকে গেছে, দেখো খুঁচিয়েই যাচ্ছে। আমি একটা রিলসে দেখলাম এরকম করে দাঁত খুঁচাতে দেখো, এরকম করে দাঁত এরকম। এই দেখো আমার মেয়েও দাঁত খোঁচাচ্ছে। মাম্মা ঢেকে দাঁত খোঁচাও। হ্যাঁ এটা রিলসে দেখিয়েছে, ও তো ফুল ঢেকে গেছে। নানু এবার যেটা বলার ছিল, মানে ফুড, মানে কাবাবটা ভালো ছিল, খুব মাটনটাও ভালো, বাট আমার রাইসটা আমারও ভালো লাগে। যে রাইস হয় অ্যাকচুয়াল এটা না, আর মান্ডি ভালো তুই লাগলো। কি দুবাইতে গিয়ে খেয়েছিস? তুই বলছিস অ্যাকচুয়াল বাট রাইস। আমরা বারখাসে খেয়েছি, বারখাস খুব ভালো ছিল, বাট এখানে আমার ভালো লাগলো না। সেইটা বলছে ওইটা বেটার, বলছিস যে বেটার না, ওটাই বেস্ট লাগলো, এটা আমারও বেশি বেটার লাগে ওটা। আমার এটা ভালো লাগলো না, আমি খেতে পারলাম না, বিকজ ওই কি বলে হয় মিষ্টি বেশি। হ্যাঁ, আর যার কারণে কিছুক্ষণ পর ওটা হয়ে যায়, আর হালকা একটু গরম মশলা টাইপ গন্ধ আছে, তাই না? সো ফাইনালি হয়ে গেছে এখানে, এখন বেরাই, চলো বেরিয়ে গোপালের ফুড নেব, ডিনার নেব আজকে। গোপাল খাবে কি ডিনারে? কেক আর হচ্ছে আইসক্রিম। কি দেখছিস ভাই? তো গোপাল এখন ডিনারে কেক আর আইসক্রিম, আমার বার্থডে স্পেশাল, খাবে। তো চলো ওটা নিই, আর ওরা হয়তো কুলফি খাবে, ওটা খাক। কুলফি না, ফালুদা। ফালুদা চল, পেয়ে যাবি, চল দিচ্ছি। একটু তোর উপরে পাপা ক্রাশ খেচ্ছে। সো এখন এসছি ক্রেজি ফর চকলেট, গোপালের জন্য একটা কেক নিব। কি কেক নেওয়া যায় দেখি, কেক নিই। এই যে গোপালের জন্য নিয়েছি এইটা, ব্লুবেরি চিজ কেক। তো আর একটা জাস্ট আইসক্রিম নেবো গিয়ে বাইরে থেকে, চলো। দেখো দেখো উল্টাবে, দেখো দেখো দেখেছো? এইটা দেখো পেটের জাস্ট স্টাইলটা দেখেছো? আবার উল্টাবে, দেখো দেখো দেখো। বলছি এরা পাগল কেন হয়ে যায় আমার উল্টানো দেখে, পাগলের মতন। বাবা
গোপাল গোপালেরও খাওয়া হয়ে গেছে। আমরা এবার একটু গোপাল যেটা খেয়েছে ওটা প্রসাদ হয়ে গেছে, ওটা খেয়ে টেস্ট করবো। আর এই বাড়ি আসলাম, আজকের দিনটা তো প্রচুর ভালো কাটলো। দেখো এরা কি বলে যাচ্ছে, ও এখান থেকে এখানে চলে এসছে, আমি পেছন থেকে সাপোর্ট দিয়েছি, ও বলছে, ও কি বলছে, পাপা মেরি জান। আর ছাতি চড়া হয়ে যাবে সেই দিন। ও উল্টে গেছে, কেঁপে উঠেছে, হাততালি দিয়েছে, বলছে এই পাগলি আবার কোথা থেকে দেখতে পারলো। বলছে বাবা খাবো। কেমন এটা খেতে? খা। কিরে ব্লুবেরি চিজ কেক নে, এইগুলো গোপালের প্রসাদ। এটাই ডেজার্ট। ভালো মা, খাও খাও, ভালো খেতে। কিন্তু এ তোমরা খাবে না, এরপরে আমার মেয়ে বলবে খেতে হবে না পুরিকে। তাই না গো, মুখে পুরো মিলিয়ে গেল। পান খাচ্ছে মনে। খুব ভালো, ক্রিম চিজটা অ্যাকচুয়ালি অনেক ভালো কোয়ালিটি। চিজ কেকে চিজ কো, আরে ভাই খা, পুরো মুখে মেল্ট হয়ে যাবে। চিজ কেকে চিজ, তাই না? খুবই ভালো। আর একে দেখো, সফলতার আর ফল পাচ্ছে না, কারণ পাপা আর সাপোর্ট করছে না। অ্যাকচুয়ালি খুব ভালো খেতে, খুবই ভালো ভাই। এটা আমি আরেকদিন খাবো। ন্যানুপুরি খুব ন্যাচারাল ফ্লেভার। কেউ আর হাততালি দিচ্ছে না ন্যানুপুরি। হাততালি হাততালি, আসো আসো আসো, হাততালি হাততালি। দেখো কি করছে, ওর ঘুম নেই, ওর ঘুম নেই। যতক্ষণে পাপা লুকিয়ে দিয়েছে, তোরা দেখাবি, এরা দুটোই ধরে নিয়েছে, লুকিয়ে রেখেছে। পাপাটা দেখে নিচ্ছ, দেখ। এই চল ঘুমাতে। বাবা গলাটা ছিঁড়ে যাবে মাম্মা, গলাটা ছিঁড়ে যাবে। হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি করো। গলাটা ছিঁড়ে যাবে তোর। সো ঘুম থেকে উঠে গেছি রাত্রিবেলা এসে, আর ব্লগটা শেষ করতে আর ইচ্ছে হয়নি। ভেবেছিলাম কথা বলবো কিছু, তো বলতে পারিনি, বাট এখন বলছি। বার্থডেটা তো খুবই সুন্দর কাটলো, আর আমার এই বার্থডেটা অনেক স্পেশাল লাগলো, বিকজ আমার মেয়ের সাথে আমি কাটাতে পেরেছি, আর পুরোপুরি ফ্যামিলি টাইম কাটিয়েছি। খুব সুন্দর, খুব মজা করেছি। আর সিম্পল, মানে এটাই তো কি বলে, বড় হওয়ার ব্যাপার কি, যে যত বড় হব তত মানে সেলিব্রেশন, নিজের ওয়ান্টস ওগুলো চেঞ্জ হতে থাকে। তো সেখান থেকে এখন আমার এইগুলো ভাল লাগলো, যে একটা সিম্পল একটা ছোট্ট ডেট, একটা গুড ফুড, কাম মুড, এইটা মজাই এসছে আমার। মানে আমি তো ওকে মানে কি বলবো, খুব থ্যাঙ্কফুল যে ও আমার বার্থডেটা এত স্পেশাল বানালো। তো সেটার জন্য তো মানে মুখে ওয়ার্ড হয় না ওরকমভাবে যে ওয়ার্ড দিয়ে বোঝাবো যে আমি কত খুশি হয়েছি বা কিছু। মজা ওড়াচ্ছে, দেখেছো তো। অল ওভার আমার বার্থডে খুব ভালো কাটলো। তো তোমাদের কিরকম লাগলো তোমরা জানিও কমেন্টে, বিকজ এইবার একটু ডিফারেন্ট, তো তোমরা তাই কমেন্ট করো যে কিরকম তোমাদের দেখতে কিরকম লাগলো। আর
চলো এখন এই ব্লগটা তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি। তারপর নেক্সট ব্লগ হবে কালী পুজোর। এখন কালী পুজো আছে, আর তার মাঝখানে আমার একটু টেনশনও আছে ওর বার্থডে নিয়ে, বিকজ ওর বার্থডে আসছে কালী পুজোর পরেই। তো ওইটা নিয়ে একটা টেনশন আছে, বাট ঠিক করে নেবো। যেহেতু এই পৃথিবীতে চলে এসেছি, এইটাই তো আমার কর্তব্য করার, এটা আমি করে নেবো। ঠিক তো পাস হয়ে গেছে টেস্টে, আমার শুধু এক্সামটা বাকি আছে ওর বার্থডেতে, ওটা কমপ্লিট করলেই হ্যাপি। তো চলো, হয়ে গেছে আজকে এতটাই ব্লগটা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে ফেলো, ওর বার্থডে গিফট হিসাবেই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তারা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে যখনই আমাদের ভিডিও পোস্ট হয় তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়, তোমরা ফার্স্ট ভিডিওটা দেখতে পারো তাড়াতাড়ি। তো সেটাই আজকের জন্য এতটাই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কালী পুজো ব্লগ নিয়ে।